আজ সকাল সকাল মা কাজে লেগে পড়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মা উঠোন ধুচ্ছে। আমরা রোজই উঠোন ধুই, জল দিয়ে ধুয়ে নিই। তো আজকে আমার উঠতে লেট হয়ে গেছে, তার কারণে আমার শাশুড়ি মায়ে উঠোন ধুয়ে দিচ্ছে। আর আমি এদিকে ঘর ঝাড় দিতে লেগে পড়েছি। তো চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি বাগানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মা, শাশুড়ি মা এখানে শাক তুলছে, আর আমি একটু কিছু কুঁদরি তুলে নেব। তো বন্ধুরা চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হয়ে গেল টিপে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, চন্দনা গাছে উঠে পড়েছে পাঁচিলের এইখানটায়, আর এখনো পেয়ারা পাড়ছে। আর এইদিকে বিট্টু সোনা হুচুক পুচুক হচ্ছে। জুতা পরতে বলেছি, পরে নাই, ওই যে ওইখানটা জুতা রাখা আছে। আর এই যে চন্দনা রানী, এই যে বন্ধুরা কেমন গাছে উঠছে দেখুন। এই যে পেয়ারা পাড়ছে, আর গাছে কত পেয়ারা। আর এই দেখুন বন্ধুরা, এটা কত বড় পেয়ারা ছিল, কিন্তু কিছু করার নেই, আমরা তখন দেখিনি। তো পাখি খেয়ে নিয়েছে পেয়ারাটা, খেয়ে শুধু খোপলা রেখে দিয়েছে। কুঁদরি পাড়তে গিয়ে এই পাখির বাসাটা পেলাম। বেচারা পাখিটা এত কষ্ট করে বাসা বানিয়েছিল, আর হাওয়ায় না কিসের কারণে এখানটায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসে এই লঙ্কা গাছটার উপরে রাখছি। যদি পাখিটা এসে নিয়ে যায় তো ভালো। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। তো বন্ধুরা আজকে আমাকে বেশি কিছু কাজ করতে হয়নি। আজকে মা আর আমি দুজন মিলে সমস্ত কাজ করেছি। আজকে আমি উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে 6টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে 5:30টাতেই উঠেছি, কিন্তু বেটু এত বদমাশি করছিল, আমাকে উঠতেই দিচ্ছিল না। ওটা জেগেছিলাম কিন্তু শুয়েই ছিলাম। ততক্ষণে আমি উঠতে উঠতে দেখি আমার শাশুড়ি মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। বাসন মেজে উঠোন পরিষ্কার করছিল, আমি তখন উঠেছি। তো তার কারণে আজকে জলদি জলদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার শাশুড়ি মা আমাকে সমস্ত কিছু কাজে হেল্প করে। কোনো কাজ আমাকে একা একা করতে হয় না, যতটা সম্ভব আমাকে হেল্প করে। আর এই দেখুন বেটু বদমাশি করছে, আমি এখানে ভিডিও বানাচ্ছি তো ও উকি মারছে, ফোনটা নিয়ে নিচে, ভীষণ দুষ্টু হয়েছে। সকাল থেকে সারাদিন কাজ, কাপড় মেলা আর কাপড় ওঠা, এই চলছে সারাদিন। দেখুন বন্ধুরা আমার অবস্থা, দিনে যে কতবার কাপড় কুড়াই, কাপড় করে তার কোনো ঠিক নেই। সব কাপড় এই দেখুন বন্ধুরা কত বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি পড়ছে, কাপড় মেলছি আর ওঠাচ্ছি।
দেখুন বন্ধুরা, এক্ষুনি আরও রোদ দিচ্ছে। কত বদমাস আকাশটা! এক্ষুনি রোদ, এক্ষুনি জল। এখন আরও কাপড় মেলতে যেতে হবে। পরে কাপড় মেলবো। আপাতত ভাত বসিয়ে দিয়েছি। এই দেখুন হাঁড়িটা দিয়েছি, এবার চাল দিয়ে নেব। তো বন্ধুরা, আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি পড়ছে, তার কারণে সমস্ত কাঠ ভিজে গেছে। তাই আজকে আর কাঠে রান্না করবো না, আজকে গ্যাসেই রান্না করবো। হয়ে এসেছে প্রায়। আর এইদিকে দেখুন বন্ধুরা, কুঁদরি ভেজে দেখুন বন্ধুরা, শুকনো কড়াইয়ের মধ্যে শাক এরকমভাবে দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে একটু খানিকক্ষণ হতে দেব। নুন দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কেমন জল ছেড়ে ছেড়ে আসছে। দেখুন শাক থেকে কত জল বার হচ্ছে। আর এরপরে এরকম মাঝখানটা ফাঁকা করে দিয়ে জলটাকে এখানে জমতে দেবো। দেখুন বন্ধুরা কীভাবে জল জমা হচ্ছে। এবার এই জলটাকে তুলে ফেলে দেবো। দেখুন বন্ধুরা, মাঝখানটা কেমন শুকিয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলের মধ্যে দিয়ে দিলাম সরষে ফোড়ন। সেটা একটু হওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা ফোড়ন। আর শাক ভাজায় রসুন একটু বেশি পরিমাণেই দিই, বেশি পরিমাণেই দিলাম। তার কারণ হচ্ছে একটু বেশি পরিমাণে শাক ভাজার সাথে এই রসুন কোয়াগুলো তেলের খেতে, রসুন কোয়া এটা দারুণ লাগে। তার কারণে রসুন কোয়াগুলো একটু বেশিই দিলাম। এখন এটাকে হতে দেবো। শাশুড়ির মায়ের দেখে দেখে শিখেছি, এরকমভাবে শাক ভাজলে সত্যিই শাকটা দারুণ লাগে। এরকমভাবে একবার শাক ভাজা খেলে, আর সেই পুরনো স্টাইলে ফার্স্টে তেল দিয়ে একবারে ডাইরেক্ট ফোড়ন করলে, ওরকমভাবে শাক ভাজা খেলে মানে শাকটা গলে যায়, অতটা টেস্টি লাগে না, ল্যাটপ্যাট করে। আর এরকমভাবে শাক ভাজলে মানে ভীষণই ভালো লাগে শাক ভাজা খেতে। এত সুন্দর ঝরঝরে শাক ভাজা হবে। এবার সমস্ত শাকগুলো এবার নামিয়ে নেব, যেগুলো উপর দিকে উঠিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে শাকটাকে জল কেড়ে নেওয়ার পর শাকটাকে তুলে রাখতে পারেন। আমি আর করলাম না, একবারে ডাইরেক্ট এরকম করে শাকটাকে ভেজে নেব। এখন 3-4 মিনিট ধরে শাকটাকে এরকম সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার শাক ভেজে দেখুন, দেখবেন এরপর নেক্সট টাইম আর আপনাকে সেই পুরনো স্টাইলে ডাইরেক্ট তেলের মধ্যে শাকটা ছেড়ে ভাজতে মন করবে না। আপনি এরকমভাবেই শাক ভাজা পছন্দ করবেন। সত্যি আগে তো আমি ওইভাবেই শাক ভাজা খেতাম, কিন্তু এরকমভাবে জবের থেকে শাক ভাজা খেয়েছি, তো সেই রকমভাবে আগের পদ্ধতিতে শাক ভাজতে আর খেতে আর ভালো লাগে না। এখন আর এইভাবেই শাক ভাজা খেতে অভ্যস্ত হয়ে গেছে। আর এইভাবে শাক ভাজলে দারুণ সুন্দর ঝরঝরে হয়, শাকটা বেশি গলে যায়নি আর সুন্দর খেতে লাগে।
দেখুন বন্ধুরা, প্রায় হয়েই গেছে শাক ভাজা। যে আপনারাও এরকমভাবে শাক ভেজে দেখবেন, যে শাকগুলো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, সেই শাকগুলো অন্তত এরকমভাবে একবার হলেও ভেজে দেখবেন। এই যে কালো কালো দেখাচ্ছে, এটা কিন্তু পুড়ে যায়নি, ওই জলটাকে শুকাতে দিয়েছিলাম তো ওটার কারণে এই কালো কালো দাগটা। তো বন্ধুরা, এখনকার মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাছ নাম করিয়ে দিচ্ছি। রাগ হয়েছে তাই সব গাড়ি ফেলছে। এখন বদমাশি করছে, থুতু ছিটাচ্ছে, গায়ে থুতু দিচ্ছে, আমাকে মারছে। খুব ভালো ছেলে, জানেন তো বন্ধুরা, আমাকে একদম মারে। এটা প্রচুর বদমাশ বাচ্চা ওরে, সব কিছু একবারে চারিদিকে ঝুলে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, আর মারছে আমাকে। আর বলতে দিচ্ছে না যে কিছু বলবে না, মা বলবে না, এত বদমাশ হয়েছে। কেন বলবো না, কেন বলবো না, মুখটা চেপে ধরবে, সব বলবো। বকেছি বলে কেমন লুকিয়ে কাঁদছে। বাবাকে বলবো না, বলবো না, কাউকে কিছু বলবো না, ঠিক আছে? আর বদমাশি করবে না, ঠিক আছে? ঠিক আছে, না বলবো না, তো বলবো না, বাবাকেও কিছু বলবো না, দিদাকেও কিছু বলবো না, ঠিক আছে? হাঁপিয়ে উঠেছে, এখন একটু পেয়ারা মাখা খাই। কাঁচা লঙ্কা, নুন আর আদার পেস্ট, ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই দেখুন ফাইনাল লুক। তো বন্ধুরা, চলে এলাম আবার আপনাদের সামনে। তো দেখলেনই তো কি দুষ্টু হয়েছে বাচ্চাটা, একে সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যায়। কি অবস্থা করে দিয়েছে, চুলের টেনে মারে, এত দুষ্টু হয়েছে যে ওকে সামলানো দেয়। এখন ওর কান্না থামাতে ওর দিদাই ওকে এখন আইসক্রিম খাওয়াচ্ছে, আর সেই ফাঁকে আমি চলে এলাম আপনাদের সাথে একটু কথা বলতে। তো বন্ধুরা, এখন ওকে একটু ঘুম পাড়াবো, আর ওকে সামলাতে সামলাতে পুরো থকে গেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন বাজে দুপুর 3টা। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।